হায় রে কপাল আমার, জীবনটা পার করে দিলাম কাঠ কাটতে কাটতে। আর পারছি না। যাই, একটু বিশ্রাম নেই। এমন কষ্টের জীবনে এভাবে কি বাঁচা যায়? শরীর তো আর মানছে না। কাঠ তো কেটেই যাচ্ছি, কেটেই যাচ্ছি। দুঃখ কষ্টের আর শেষ নেই। আজ এটা নেই তো কাল ওটা নেই। এমন অভাবের সংসারে কতদিন আর টিকে থাকবো জানি না। এদিকে মেয়েটাও বড় হচ্ছে। আমি না হয় এভাবে আমার শখ আহ্লাদ সব জলে বিসর্জন দিলাম, কিন্তু আমার মেয়েটার কি হবে? এইসব চিন্তা করলেই কষ্ট হয়। যাই, আজ আর কাঠ কাটবো না, বাড়িতে চলে যাই। ওরে মা লক্ষ্মী, এই তো বাবা। নে ধর, কুড়ালটা রেখে দে তো, আমি স্নান সেরে আসি। রান্না বান্না কিছু করেছিস? হ্যাঁ বাবা, রান্না বান্না করেছি। যাও, তুমি স্নান সেরে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। হায় রে বেচারা মাছ, জলে বাঁচে আর স্থলে মরে। তুই থাকবি জলে, তুই কেন পারে আসলি বাবু? তোর কি আমার মতন মনে অনেক কষ্ট নাকি? বাঁচার ইচ্ছে নেই? তোদের তো আরামের দিন কাটে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, নেই কোনো সংসারের ঝামেলা। না, মাছটাকে জলে ছেড়ে দিই। যা বাপু, জলে গিয়ে বাঁচ। ইস, আমিও যদি মাছ হতাম, সারাদিন শুধু মনের আনন্দে সাঁতার কেটে বেড়াতাম। আরে, এ কি? এটা আবার কি? এটা আবার কোথা থেকে এলো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে এই কলসটা আসলো কোথা থেকে? তাজ্জব ব্যাপার। কি যে করি, কি করি। হুম, আপাতত এটা বাড়ি নিয়ে যাই। কারো কলস হারিয়ে গেছে, এটা জানলে না হয় আবার ফিরিয়ে দেব। এখন বাড়ি যাই। কি রে মা লক্ষ্মী, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি আয় তো। হ্যাঁ বাবা, আসছি। কি হলো বাবা, এত ডাকাডাকি করছো কেন? এই নে, এটা রেখে দে তো। এটা আবার কিনে আনতে গেলে কেন? এমনিতে অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, তার উপর শুধু শুধু এটা ওটা কিনে আনো। আরে পাগলি, এটা কিনি নাই। নদীতে গোসল করতে নেমে এটাকে পেয়েছি। জানি না এটা কার। এখন এটাকে রেখে দে তো, পরে দেখবো এটা কার। এখন কিছু খেতে দে তো মা। হ্যাঁ চলো। কি রে মা, দুটো আলু সিদ্ধ আর ভাত, আর কিছু করিসনি? ঘরে তো তেমন কিছুই নেই, যা ছিল তাই রান্না করেছি, এখন এগুলোই খাও। আরে মা লক্ষ্মী, আমি কাঠ কাটতে গেলাম রে। তোর ওই কলসের উপর দুটো টাকা রেখে গেলাম, কিছু কিনে রান্না বান্না করিস। আচ্ছা বাবা, ঠিক আছে। এ কি, বাবা বলে গেল 2 টাকা, এখানে তো দেখি 4 টাকা। মনে হয় ভুলে 2 টাকা বেশি রেখে গেছে। যাই, এটা দিয়ে কিছু বাজার সদাই করে গিয়ে।
কিরে মা লক্ষ্মী, কোথায় গেলি? পুরোটা রাখতো মা, আমি নদী থেকে স্নান সেরে আসি। হ্যাঁ বাবা, আসছি। রান্নাবান্না কিছু করেছিস আজ? হ্যাঁ বাবা, করেছি। যাও, তুমি স্নান সেরে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। কি রে মা, আজ তো হরেক পথে রান্না করেছিস। ওই 2 টাকাতে এতগুলো বাজার করেছিস? কি বলো বাবা, 2 টাকা কোথায়? আমি তো 4 টাকা পেয়েছি, আর ওটা দিয়েই তো এই বাজারগুলো করেছি। তুমি হয়তো ভুল করে 2 টাকার বদলে 4 টাকা রেখে গেছো। হতে পারে। না, আমার কাছে তো শুধু 2 টাকাই ছিল। 4 টাকাই ছিল, তুমি হয়তো জানতে না। তুমি ভেবেছো 2 টাকা, এমনও তো হতে পারে। তাও ঠিক। এখন খাও। লক্ষ্মী, এ মা লক্ষ্মী, হ্যাঁ বাবা, আসছি। এই টাকাগুলো রাখতো, আমি একটু মোড়লের বাড়ি থেকে ঘুরে আসি। এখন কেন মডেলের বাড়ি যাবে? আরে মোড়লের কাছ থেকে কিছু টাকা এনেছিলাম না, ওইটার কিছু টাকা ফেরত দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। কর্তা বাড়িতে আছেন? এই কে রে? আমি গো কর্তা, ওই উত্তর পাড়ার মহেশ কাঠুরে। আয় আয়, ঘরে আয়। কিরে মহেশ, তোকে যে টাকাটা দিলাম, এরপর থেকে তো তোর কোনো খোঁজ খবরই নেই। না কর্তা, টাকা পয়সা তেমন একটা সুবিধে করতে পারিনি, তাই আর কি আশা হয়নি। এই নিন কর্তা, অল্প কিছু টাকা এখন এনেছি, এই আছে এখন আমার কাছে। আরে এত কম দিলে কি হবে? কর্তা, পরের মাসে না হয় বাকিগুলো দিব। এখন আসি গো কর্তা। পরের মাসে বাকি টাকাগুলো সময় মতন দিয়ে যাস কিন্তু। আগে কর্তা। লক্ষ্মী, মা লক্ষ্মী। বাবা, তুমি এসেছো? এসো এসো, ঘরে এসো, তোমাকে একটা জিনিস দেখাই। কি আর দেখাবি? আরে তুমি আগে এসো তো। এই দেখো, তুমি আমাকে যে টাকাটা দিয়েছিলে না, ওটা আমি এই কলসের উপর রেখেছিলাম। পরে দেখি ও টাকা দ্বিগুণ হয়ে গেছে। কি বলিস তুই? এগুলো আবার হয় নাকি? হ্যাঁ বাবা, এটাই হয়েছে। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি, দেখো। এই একটা 5 টাকা, আর এই একটা 5 টাকা এখানে রাখলাম। এই দেখো। ওহ, তাই তো। আচ্ছা মা, তোর মায়ের রেখে যাওয়া ওই সোনার বালাচোরা কোথায়? নিয়ে আয় তো দেখি। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। কি গো মহেশ, আজ হঠাৎ করে আমার দোকানে
কি সামনে মেয়ের বিয়ে নাকি? না, মানে হচ্ছে কি বক্সি ভাই, ও আচ্ছা, থাক থাক, বলতে হবে না। বলো কোন গহনাটা তোমার মেয়ের জন্য দিব। আগেই বলে বাপু, বাকি দিতে পারবো না। যা নিবে তার নগদ টাকা দিয়ে নিতে হবে। না মানে বক্সি ভাই, আজ কিনতে না, আজ বিক্রি করতে এসেছি। তা কি বিক্রি করবে? এই যে। ওরে, কত কি এনেছো দেখছি। আচ্ছা, এই নাও। হ্যাঁ রে মা লক্ষ্মী, কলসটা সাবধানে রাখিস। আশপাশে চোরের যা আনাগোনা বেড়েছে, কাল একটু মোড়লের বাড়ি যাব, মোড়লের বাকি টাকাটা ফেরত দিতে। হ্যাঁ বাবা, আমি কলসটাকে সাবধানে রেখে দিব। কলসটার উপর যা রাখি তাই দ্বিগুণ হয়ে যায়, তাই আমি কলসটার নাম ঠিক করে রেখেছি। তা কি নাম রেখেছিস রে? হুম, লক্ষ্মী রাজব ভান্ডার। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মহেশ তাহলে জাদুর কলস পেয়েছে, যেটা দিয়েও এত বড়লোক হয়েছে। ঠিক আছে, আজ রাতে অপারেশনটা মহেশের বাড়িতেই করব। কি গো মহেশ, এখন তো অনেক টাকা পয়সার মালিক হয়েছো, এখন তো তোমার আর কোনো কষ্ট নেই, তাই না? ওই দিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে, তাই আমি খুশি হয়ে তোমাকে এই কলসটা দিয়েছিলাম। এখন তুমি ওই কলস দিয়ে যা খুশি তা দ্বিগুণ করে নিতে পারবে। ও হ্যাঁ, কলসটা সাবধানে রেখো কেমন, এটা চুরি বা হারিয়ে যেন না যায়। হায় হায় রে, এ কি হলো? কলসটা কোথায়? লক্ষ্মী, লক্ষ্মী, ওই রে লক্ষ্মী, কলসটা কোথায়? বাবা এখানেই তো ছিল। হায় হায় রে, সব শেষ। শেষমেশ কলসটাও চুরি হয়ে গেল। তোকে না বলেছিলাম কলসটা সাবধানে রাখতে? এখন কলসটা কোথায় খুঁজে পাবো? আমার তো সবকিছু শেষ হয়ে গেল রে, কলসটা সাবধানে রাখতে পারলাম না। ওহো, এবার কলসটা আমার। আমি এখন বড়লোক হয়ে যাব। যাই, কিছু টাকা রেখে দেখি। ওহ, মনে হয় আরো বেশি রাখতে হবে। কি ব্যাপার, এতেও হলো না? আচ্ছা ঠিক আছে, আরো বেশি দিয়ে দেখি তো। এতেও হলো না। আচ্ছা, কিছু স্বর্ণ দিয়ে রাখি তো দেখি হয় কি না। এ বাবা, এগুলো কি হচ্ছে? আমার ঘরের সব জিনিসপত্র তো গায়েব হয়ে যাচ্ছে। এ কি হচ্ছে? কি রে, আর চুরি করবি? এই ঘিরে, এটা তোমার চুরি করার ফল পাচ্ছ। কে বলেছে আমি চুরি করেছি? এটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এটা আমি মহেশ কাটুরিকে উপহার স্বরূপ দিয়েছিলাম, যাতে করে সে তার অভাব জীবন থেকে একটু ভালো জীবন যাপন করতে পারে। আর এটা তুমি চুরি করে নিয়ে এসেছো? না, মানে তুমি এটা তাকে ফেরত দিয়ে আসবে, তা না হলে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আরে ধুর, এটা নিয়ে আসলাম এত কষ্ট করে, তা কি ফেরত দেবার জন্য? না না, আমি ফেরত দিব না। হায় হায় রে,
আমার তো সব গেল। ছিল একটা বাড়ি, তাও গেল রে। না, এটা যার জিনিস তাকেই দিয়ে আসি, আর তা না হলে জীবনটাই চলে যেতে পারে। কই রে মহেশ, বাড়িতে আছো? এই কে রে? আমি গো আমি, তাড়াতাড়ি একটু বাইরে আসো। এই এ কি রে? এটা তো আমার চুরি হয়ে যাওয়া কলসটা। তুমি এটা কোথায় পেলে? না মহেশ ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি এই কলসটা চুরি করেছিলাম, যার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ক্ষমা করে দিলাম, তবে চুরি করাটা ছেড়ে দাও। দেখছো না, চুরি করার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ভালো ও সৎ পথে চলবে, দেখবে তোমার আর কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আজ্ঞে।